একটুখানি কথামৃত। বেলা 4টের সময় ঠাকুর পঞ্চবটিতে বসিয়া আছেন, সহাস্যবদন, সঙ্গে মণি, হরিপদ প্রভৃতি। আনন্দ চাটুর্যের কথা হরিপদের সহিত হইতেছে ও ঘোষপাড়ার সাধন ভজনের কথা। ঠাকুর ক্রমে নিজের ঘরে আসিয়া বসিয়া আছেন। মণি, হরিপদ, রাখাল ও অন্যান্য ভক্তেরাও থাকেন। মণি বেলতলায় অনেক সময় থাকেন। ঠাকুর মণির প্রতি বললেন, বিচার আর করো না, ওতে শেষে হানি হয়। তাকে ডাকবার সময় একটা ভাব আশ্রয় করতে হয়, সখী ভাব, দাসী ভাব, সন্তান ভাব বা বীর ভাব। আমার সন্তান ভাব, এ ভাব দেখলে মায়াদেবী পথ ছেড়ে দেন লজ্জায়। বীরভাব বড় কঠিন, শাক্ত ও বৈষ্ণব বাউলদের আছে। ওভাবে ঠিক থাকা বড় শক্ত। আবার আছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর ভাব। মধুর ভাবে সব আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। তোমার কোনটা ভালো লাগে? মণি বললেন, সব ভাবই ভালো লাগে। ঠাকুর বললেন, সব ভাব সিদ্ধ অবস্থায় ভালো লাগে, সে অবস্থায় কামগন্ধ থাকবে না। বৈষ্ণব শাস্ত্রে আছে চণ্ডীদাস ও রাজকিনীর কথা, তাদের ভালোবাসা কামগন্ধ বিবর্জিত। এ অবস্থায় প্রকৃতি ভাব আপনাকে পুরুষ বলে বোধ থাকে না। রূপ গোস্বামী মীরাবাই স্ত্রীলোক বলে তার সহিত দেখা করতে চান নাই। মীরাবাই বলে পাঠালেন, শ্রীকৃষ্ণই একমাত্র পুরুষ, বৃন্দাবনে সকলেই সেই পুরুষের দাসী। গোস্বামীর পুরুষ অভিমান করায় কি ঠিক হয়েছে? সন্ধ্যার পর মণি আবার ঠাকুরের পাদমূলে বসিয়া আছেন। সংবাদ আসিয়াছে, শ্রীযুক্ত কেশব সেনের অসুখ বাড়িয়াছে। তাহার ওই কথা প্রসঙ্গে ব্রাহ্ম সমাজের কথা হইতেছে। ঠাকুর বলিলেন, হ্যাঁ গা, ওদের ওখানে কি কেবল লেকচার দেওয়া, না ধ্যানও আছে? ওরা বুঝি বলে উপাসনা। কেশব আগে খ্রিস্টান ধর্ম, খ্রিস্টানি মত খুব চিন্তা করেছিলেন সেই সময়, ও তার আগে দেবেন্দ্রনাথ ঠাকুরের ওখানে ছিলেন। মণি বললেন, কেশববাবু প্রথম প্রথম যদি এখানে আসতেন তাহলে সমাজ সংস্কার নিয়ে ব্যস্ত হতেন না। জাতিভেদ ওঠানো, বিধবা বিবাহ, অন্য জাতির বিবাহ, স্ত্রী শিক্ষা ইত্যাদি সামাজিক কর্ম লয়ে অত ব্যস্ত হতেন না। ঠাকুর বলিলেন, কেশব এখন কালী মানেন, চিন্ময়ী কালী, আদ্যাশক্তি, আর মা মা বলে তার নাম গুণকীর্তন করেন। ব্রাহ্ম সমাজ ওই রকম কি একটা পরে দাঁড়াবে? মণি বললেন, এদেশের মাটি তেমন নয়, ঠিক যা তা একবার হবেই। ঠাকুর বললেন, হ্যাঁ, সনাতন ধর্ম ঋষিরা যা বলেছেন তাই থেকে যাবে। তবে ব্রাহ্ম সমাজ ও ওই রকম সম্প্রদায়ও একটু একটু থাকবে। সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। বৈকালে কলিকাতা হইতে কতগুলি ভক্ত আসিয়াছেন। তাহারা অনেক গান ঠাকুরকে শুনাইলেন। তাদের মধ্যে একটি গান আছে, মা তুমি আমাদের লাল চুষি মুখে দিয়ে ভুলিয়ে রেখেছ। আমরা চুষি ফেলে যখন তোমার জন্য চিৎকার করে কাঁদব, তখন তুমি আমাদের কাছে নিশ্চয়ই দৌড়ে আসবে। ঠাকুর মণির প্রতি বললেন, তারা কেমন লাল চুষের গান গাইলে? মণি বললেন, আজ্ঞে, আপনি কেশব সেনকে এই লাল চুষির কথা বলেছিলেন? ঠাকুর বললেন, হ্যাঁ, আর চিদাকাশের কথা, আরও সব অনেক কথা হতো, আর আনন্দ হতো, গান নৃত্য হতো। জয়তু শ্রীরামকৃষ্ণ।